সম্মেলন করেছেন অর্থাৎ ৭ যে কলেজের শিক্ষার্থী তারা ৪ ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন এবং তাদের প্রথম দাবি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। সেই বিষয়ে আসলে অন্য কোনো কলেজের অধ্যক্ষ বা বিশ্ববিদ্যালয়ের কোনো অধ্যক্ষের সাথে আসলে কথা বলবার সুযোগ হয়েছে কিনা আপনার, যে এই ধরনের সিদ্ধান্ত তারাও জেনেছেন কিনা? আমি আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে ৭ কলেজ সেই সমস্যা কিন্তু দীর্ঘদিনের, তাদের যে তারা কিন্তু অনেকদিন যাবতে চাচ্ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে না, তারা আলাদাভাবে তাদেরকে একটি পদ্ধতিতে নিয়ে আসা হোক। অনেকগুলো কলেজ আবার নিজেদেরকে বিশ্ববিদ্যালয়ে দাবিও করেছেন। সেই জায়গা থেকে এই সমস্যার পঞ্জীভূত যে সমস্যা, সেই সমস্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির সাথে গতকাল কথা বলতে গিয়েছিলেন ৭ কলেজের শিক্ষার্থী। সেখানে তাদের সাথে অসদাচরণ করার কারণে কিন্তু আপনি গত রাতে যা ঘটনা ঘটলো আসলে আমিও জানি, আপনি সারা দেশবাসী দেখেছেন। সেই জায়গা থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সাথে আজকে ৭ কলেজের অধ্যক্ষ যারা রয়েছে তাদের একটি বৈঠক হওয়ার কথা, এবং আমরা ইতিমধ্যে দেখেছি তারা যে ভিসির যে আপনার অফিস রয়েছে কার্যালয়, সেই কার্যালয়ে তারা অনেকে এসেছেন, তারা গাড়ি করে নেমে তারা ভিসির রুমে গিয়েছেন। আমরা কয়েকজনকে দেখেছি এই পর্যন্ত। পাশাপাশি আরেকটি বিষয় বলে রেখে, আপনি যেমনটা বলছিলেন যে ৪ ঘন্টার একটি তারা আলটিমেটাম দিয়েছে কাজী মামুন আহমেদের যে আপনার পদত্যাগের বিষয়ে, সেই বিষয়ে আমরা এখনো কথা বলতে পারিনি, যেহেতু আপনার অধ্যক্ষরা মাত্র ভিসির রুমে গিয়েছেন। কিন্তু আমরা আমাদের যারা এখানকার অনেক শিক্ষক রয়েছে তাদের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি, আজকের আসলে প্রধান এজেন্ডা হবে যে এই ৭ কলেজের যে আপনার শিক্ষার্থীদের যে দাবি, তাদেরকে আলাদাভাবে একটা নতুন কাঠামোতে নিয়ে আসা। সেটা কিভাবে সম্ভব? আপনি জানেন যে তারা কিন্তু আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, তারপর আওয়ামী লীগ সরকারের সময় আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সময় তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে। সেই জায়গা থেকে তাদেরকে কি সমাধান দেওয়া যায়, তাদের যে শিক্ষাবর্ষগুলো রয়েছে কিভাবে নন স্মুথ করা যায়, অর্থাৎ কিভাবে এটাকে আরো বেশি স্মুথ করা যায় যেন কোনো ধরনের সমস্যা না হয়, তাদের যে আপনার শিক্ষাবর্ষগুলো রয়েছে কোনো ধরনের সেশন জট যেগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো যেন সৃষ্টি না হয়, এবং তাদের দাবিগুলোকে কিভাবে এক জায়গায় এনে সমাধান বের করা যায় সেই বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি যিনি প্রো-ভিসি রয়েছেন সেই বিষয়টা হয়তো আলোচনা হতে পারে। আমরা যারা অধ্যক্ষ রয়েছেন বা আসছেন তাদের সাথে কথা বললে আমরা আরো বুঝতে পারবো যে শিক্ষার্থীদের সাথে তাদের দাবি একরকম রয়েছে কিনা। কিন্তু এটা যারা ভেতরে শিক্ষকরা রয়েছেন এক্ষেত্রে একটি বিষয় একটু জানতে চাই মোহন, সেটি হচ্ছে যেহেতু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সকল ধরনের ক্লাস এবং পরীক্ষা স্থগিত করেছেন, এবং আপনিও বলছিলেন যে হয়তো বৈঠকে নতুন করে শিক্ষাবর্ষের এই বিষয়গুলো হয়তো এক ধরনের সিদ্ধান্তে আসবার হয়তো সুযোগ থাকবে বা তারা আলোচনা করবেন। একই সাথে যদি একটু বলেন যে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই সিদ্ধান্তের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন এবং একই সাথে ঢাকা কলেজ সহ যে ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে তাদের যে সংঘর্ষ, সেটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন কিনা? কারণ এখন তারা যে ৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সেটি সম্পর্কে তাদের কোনো ধরনের প্রতিক্রিয়া আসলে পেয়েছেন কিনা? এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের প্রতিক্রিয়া আমরা আসলে পাইনি। আমরা ক্যাম্পাসে আসার পর দেখতে পেয়েছি ক্যাম্পাস অনেকটা নীরব, যেহেতু রাতের একটু উদ্ভূত পরিস্থিতির পর শিক্ষার্থীরা অনেকে হয়তো বিশ্রাম করছেন বা অনেকে ঘুমেও থাকতে পারেন। যেহেতু প্রশাসনের কাছে এই দাবি, প্রশাসন এটা ভালো বলতে পারবে যে তাদের দাবি পূরণ করা হবে কিনা। পাশাপাশি শিক্ষার্থীরা যদি আপনার এই তাদের ঢাকা কলেজের দাবি, সে দাবি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে চায় সামনে হয়তো তারা জানাবে, আমরা রয়েছি সেই বিষয়টা তাদের থেকে জানার চেষ্টা করব যে আসলে তাদেরও সেই বিষয়গুলো দাবি রয়েছে কিনা। কিন্তু মোটা দাগে বলতে গেলে যেহেতু প্রশাসনের কাছে একটি দাবি করেছে, প্রশাসনের একটি বৈঠক হচ্ছে, পাশাপাশি ৭ কলেজের অধ্যক্ষরা আসছেন, সেই বিষয়ে একটি ভালো সমাধান হবে বলে আশা করছেন শিক্ষকরা। পাশাপাশি যারা শিক্ষার্থীরা রয়েছে তারা মনে করছেন যে আজকের এই বৈঠকের পরে গত রাতের যে উদ্ভূত পরিস্থিতি সেটা সামনের দিনে যেন না হয়, সেই ধরনের একটি সমাধান তারা পাবেন। সামিয়া, এখানে কোনো ছাত্রদের কোনো প্রতিনিধি আসলে এই বৈঠকে থাকবার সুযোগ আছে কিনা, বা যদি অধ্যক্ষরা মনে করেন তারা রাখতেও পারেন, সেই বিষয়টিও আসলে আমরা একটু আপনার কাছ থেকে পরবর্তীতে জানবো। তবে এখনকার মতো আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহন ইসলাম যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই বৈঠক যখন শুরু হবে অথবা বৈঠকের সর্বশেষ খবর আপনার কাছ থেকে আমরা জেনে নেব পরবর্তীতে।